উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে, কড়া নাইরা নাইরা যেন বলতেছে, আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। হয় ওমর ফারুক ভাই নিবা, হয় না? আরে বেটা, বেচারা আমার তে বড় বক্তা, ওরা নিচে বলছে, হায় হায়। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি। ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরা আপনার পিছনে পিছনে আসতেছি। আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে, আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কত ভাবে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছায়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ, এত শক্ত, এত পাষাণ কেমনে হইলা? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই। কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এটা এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ঈমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কি তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু, আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, উনাদের একটা অভ্যাস ছিল, উনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও উনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক, আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। সামান্য সহপাঠী বা সামান্য
কয় সেরকম দার সেরকম লাগতেছে তোরে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কিন্তু সে কে যার মতো লাগতে আছে এইতে কেডা যে যার মতো সেরকম তো বুঝছি সেরকমটাকে সেরকম কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর না ডাইলখোর না হারামখোর না মদখোর না ইয়াবাখোর কার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলেন হ্যাঁ তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে তোর বাবাখোরের মতো লাগে তোর কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বসতাম তোর একদম জোনায়েদ বাগ ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে 7-8টা ছুরির ঘাই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে আনহুকে টেনে ইমাম এরপরে ওনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে তো শহীদি মৃত্যু হয়েছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে ও সবচেয়ে আশ্চর্যের কথা হলো উনি হলেন শহীদে মেহরাব মেহরাবের শহীদ অর্থাৎ নামাজের এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে এজন্য নওজোয়ান ভাই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া এবং জান মালের জিহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ তোমরা মনে করেছো হাজীদেরকে পানি পান করানো এবং কাবা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম আল্লাহ বলে না আল্লাহর প্রতি ঈমান ওয়া জাহাদা ফি সাবিল সমানও না বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো জিহাদ ফি সাবিলিল্লাহ আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানেও না এই শব্দ 16, 17, 18 বছরের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে এই যুদ্ধে সর্বপ্রথম দুশমনের বিরুদ্ধে এটা প্ল্যাটফর্ম মালি ওয়ালিদ দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই উম্মত দুনিয়ার সাথে ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা হাদিস নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে রওনা দিছে প্রচন্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে তারা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখিরাতের পথিক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখিরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে 60 বছর 63 বছর 40 বছর 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম
আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়ার জায়গায় রয়ে গেল, দুনিয়ার জায়গাতেই রয়ে গেল। বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাকা ইবনা আদম মিন মালি। কোথায় তোমার মাল? এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলোর সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা, ওয়াহাল্লাকা ইবনা আদম মিন মালি। কিরে বনি আদম, তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? ও মাই মোবাইল আমার, তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন, নাকি থুয়ে যাবো? কথা বলেন না কেন? তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাইখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত তোমার হলো কোত্থেকে? তো শেষ করছো, খাইছিলা, এটা তোমার। পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। সে মনে মনে চাইবে যদি তাকে 2টা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি। হ্যাঁ, কথা বুঝছেন না? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো টনে টনে মাটি, টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা। এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায় প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা, এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। হায়, বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শোনো মিয়া, সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া? বলেন না কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবীর নাম। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শুনেন। শুনেন, ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে। শুনেন শুনেন, আমনে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো, এই সাহস তো আমার নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাই, তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে।
এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবী উবাই ইবনে কাব বলেন, এই যে হাদিস এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে, বারবার বলতেন। আমরা প্রথমত কুন্না নারা, এটার সরাসরি তাফসীরে আছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন। আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত। এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে। অর্থাৎ সাহাবীদেরকে দুনিয়ার লোক থেকে ফিরাইবার জন্য, আখিরাতমুখী করার জন্য, পরকালমুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা। উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়াত। হাত্তা নাজালাত আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরপরে যখন আলহাকুমুত তাকাসুর এই সূরাটা নাজিল হইছে, কার মতো মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে যাইকা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই? 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা, কি আজীব কথা কোরআন শরীফে আছে, বান্দা তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন? কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলে জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে, শাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে তায়াম্মুম করো মাটি। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। আয়েশা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না। আল্লাহর কসম এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়
আল্লাহ বলছে ফিহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। হ্যাঁ, সমান্য সমান্য সহপাঠী বা সমান্য বা সেরকম, আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে? সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বসতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই।